আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে যে পবিত্র জায়গা, ভালো জায়গা, সেটাই হলো মসজিদ। হাদিস থেকে পাওয়া যায়, নবীজি বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীতে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ। সবচাইতে ভালো জায়গা কোনটা? আর সবচাইতে খারাপ জায়গা যেটা, সেটাই হলো বাজার। সবচাইতে খারাপ জায়গা হলো কোনটা? বাজার। আর সবচাইতে ভালো জায়গা মসজিদ। আপনি খুঁজে দেখেন, হঠাৎ করে ধরেন আপনি বাজারে গেলেন, আপনি না চাইলেও আপনি গুনাহে লিপ্ত হবেনই। হঠাৎ করে একজনের সাথে দেখা হলো, আপনি কথা বলতেছেন, সাইড থেকে একজনে একটা গালি মেরে বসলো, এখন আপনি সেটা শুনলেন, আপনার গুনাহ হয়েছে কি হয় নাই? আপনি চললেন একটা দোকানে, একজন ভাই বললো ভাই একটু চা খান, চা খাইতে বসলেন, ওইদিকে সিনেমা চলতেছে, এখন আপনার গুনাহ হচ্ছে কি হয় নাই? আল্লাহ নবী বলেছেন, বাজারে সবচাইতে বেশি গুনাহ বাজারে বসে বসে, দোকানে বসে বসে মানুষগুলো ইমাম সাহেব কি করেছে, অমুক সাহেব কি করেছে, সব কিছুর সমালোচনা হয়, ঠিক না? বাজার লাগবে না, আপনি যদি একটা দোকানেও যান, ওই দোকানটাকে রাসূল বাজার বলেছেন। এই দোকানে যখন যাবেন, দোকানে মনে হয় যেন সব কিছুর সমালোচনা শুনতে পায়, যেরকম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, খবরদার, আল্লাহর ঘর মসজিদ। মসজিদ হচ্ছে পবিত্র জায়গা। এই মসজিদ কোনো অপবিত্র জায়গা, মসজিদ কোনো অপবিত্র লোককে পছন্দ করে না। যখন কোনো বেয়াদব লোক মসজিদে আসে, মসজিদে সে মসজিদের আদব রক্ষা করে না, বেয়াদবি করে, আল্লাহর ফেরেশতা তাকে লানত দিতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি এই মসজিদের ব্যাপারে আরো বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ফাকাদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়া একটা মসজিদ বানাবে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করবে। যে ব্যক্তি দুনিয়া মসজিদ বানাবে, মসজিদ বানাবে বলতে একজনে কি একটা মসজিদ বানাবে? সম্ভব নয়। আপনি 1 টাকা দিচ্ছেন যে মসজিদে, ওই মসজিদ আপনি বানিয়েছেন, আপনি সেটার সাথে শরীক হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে ব্যক্তি মসজিদ বানাবে, নবীজি বললেন, যে ব্যক্তি মসজিদ বানাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার জন্য ওই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই মসজিদের দায়িত্বে যারা থাকবে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম যারা আছেন, তাদের আলাদা একটা সম্মান আল্লাহ পাকের কাছে আছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের দায়িত্বে যারা থাকবেন, তাদের নাম দিয়েছেন ইমাম। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। নেতা বলতে আবার ওই রকম নেতা নয়, যেই নেতা কি বলে, দুনিয়া সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, আখেরাত ভুলে যায়, ওই রকম নেতা নয়। ইমাম মানে হচ্ছে একজন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডেকে আনার জন্য একজন পথ প্রদর্শক। একজন ইমাম সমাজের ভুলগুলো ধরিয়ে দেবে, আর সমাজে যত মানুষ থাকবে সবাই তাকে ফলো করবে, অনুসরণ করবে। এটাই হচ্ছে ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমামের ব্যাপারে বলেছেন, কোরআন আল কারীমের ভিতরে তিনি ঘোষণা করে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহ ডাকবো। সুবহানাল্লাহ পড়ে। প্রত্যেক মানুষকে কে সহ ডাকবে? ইমাম সহ। ইমাম সাহেবের থেকে ভোট নেবে, ইমাম সাহেব আপনার মুসল্লি কি করছে। আর ইমাম সাহেবরাও এত খুশি হওয়ার কথা নয়। ইমামদেরকেও দাঁড় করিয়ে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করবে, ও মুসল্লিরা, তোমাদের ইমাম আমি আল্লাহ পাক বানিয়েছি, নিযুক্ত করেছি, তোমাদের ইমাম তোমাদের ব্যাপারে তোমাদের হক আদায় করেছে কিনা। মুসল্লিরা যদি ইমামের ব্যাপারে সেদিন মামলা দিয়ে বসে, ইমামকেও আল্লাহ পাক ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন তোমাদেরকে তোমাদের নেতা হিসেবে যাকে বানিয়েছি ওই ইমাম সহ তোমাদেরকে ডাকা হবে। সে হতে পারে সমাজের ইমাম, সমাজের নেতা যে ব্যক্তি হবে তাকেও ডাকা হবে, মসজিদের নেতা যে ব্যক্তি হবে তাকেও ডাকা হবে, এবং মুসল্লিদেরকে যারা নেতাকে অনুসরণ করেছে ওই অনুসারীরা নেতার ব্যাপারে বলবে, নেতা অনুসারীদের ব্যাপারে আল্লাহর সামনে সব কিছু বলবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদেরকে সচেতন হওয়া জরুরি। আল্লাহর নবী বলেছেন আল মুআজ্জিনুনা আতুলুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক যারা মুয়াজ্জিন ছিল, যারা ইমাম ছিল, আল্লাহ পাক তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি এক হাদিসে বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, খতিব ছিল, ওই লোকটাকে যখন সে মারা যাবে, কিয়ামতের ময়দানে যখন কোনো আশ্রয় থাকবে না, সেই মুহূর্তে মেশক আম্বরের টিলার উপরে ওই ইমাম খতিবদেরকে আল্লাহ পাক জায়গা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমরা বড় হতভাগা জাতি, আমরা ওই ইমামকে সম্মান করতে জানি না। আমরা ওই ইমামের ব্যাপারে বেখেয়াল, আমরা মনে করি আরে উনি 5,000 টাকায় চাকরি করে, উনি কি করবে। আমরা ইমামকে কিন্তু ইমাম হিসেবে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদেরকে মানুষ মৌলবাদী বলবে, তোমাদেরকে মানুষ অনেক কিছু বলবে, কাঠ মোল্লা বলবে, আর বলবে মোল্লার দৌড় কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। হ্যাঁ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই কথা বললে আমরা কিন্তু রাগ হই না, আমরা খুশি হই। আবার আমরাও খুশি হয়ে আরেকটা কথা বলতে চাই, তোমরা তাকিয়ে দেখো, মোল্লারা মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় সংসদ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যারা মৌলবাদী বলে তাদের কথাটাও ঠিক আছে, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। যারা ইসলামের ধারক বাহক হবে তাদের শিকড়টা হচ্ছে মাটির নিচে। কোথায়? মূলে। এই যে মৌলবাদী মানে তাদের শিকড়টা হচ্ছে নিচে, আর তাদের শাখা পৃথিবীতে নয়, তাদের শাখা সরাসরি আসমানে। যেরকম সুবহানাল্লাহ। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। তাদের শিকড় কোথায়? মাটির নিচে। আর শাখা প্রশাখা কোথায়? আল্লাহর সাথে। যারা ইমাম, তাদের যদিও তারা আজকে অসম্মানিত, কিন্তু তাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। খবরদার, আপনি যতই অসম্মান করার চেষ্টা করবেন, সম্মান দিয়ে রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাক চাইলে আপনাকে সেকেন্ডের ভিতরে এমপি থেকে রিস্কাওয়ালা বানাইতে কি লেট হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর রাজত্ব, সব কিছুর ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে রাজা বানাই, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আমি ইজ্জত দান করি, আর যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি বানায় দেই। ঠিক না ঠিক? কথা কার? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব মণ্ডলীকে বলে দিচ্ছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, এই মসজিদে শুধু কার নামের জিকির হবে? খাজা বাবার? মসজিদে জিকির হবে আল্লাহর। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, আর মসজিদগুলোকে শুধুমাত্র কেবলমাত্র জিকির হবে কার? বেশি বেশি। কাসীরা মানে বেশি বেশি জিকির হবে আল্লাহ পাকের, আর কারো নাম জপার টাইম মসজিদে নাই। মসজিদ আল্লাহর অধিকার।
বলো, আপনাদের ভুলে গেছেন, আপনারা মনে নাই? মসজিদ আল্লাহর অধিকার সবার, অধিকার সবার। আল্লাহর নবী বলেছেন, এই যে আমরা অনেকে মসজিদে আসি, সামনের কাতারে বসছি, বসার পরে যখন একজন আমাদের থেকে মুরব্বী মানুষ আসলো অথবা একজন দামি মানুষ আসলো, আমরা কি করি? আমরা পিছনে গিয়ে তাকে সামনে ঠেলে দেই, ঠিক না? এটা কি আসলে ঠিক? কেন ঠিক নেই বলেন তো? হ্যাঁ, এটা একটা কারণ আছে। নবীজি বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ফিস সুফুফিল আউয়াল, নিশ্চয় মসজিদের ভিতরে মানুষগুলো যখন যায়, মসজিদের প্রথম কাতারে যারা দাঁড়াবে তাদের জন্য আল্লাহ পাক এবং ফেরেশতা সালাম বর্ষণ করে। মসজিদের প্রথম কাতারে যারা দাঁড়াবে তারা সালাম, আল্লাহ পাক তাদেরকে সালাম বর্ষণ করেন, ফেরেশতারাও তাদের প্রতি সালাম বর্ষণ করেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রথম কাতারের গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক যারা মসজিদের ইমাম থাকবে, আপনাকে আজকে আমি সহজ ভাষায় একটা বুঝাচ্ছি যে যারা মসজিদে ইমাম থাকবে, যখন নামাজ পড়ে, নামাজের ভিতরে আল্লাহ পাকের রহমত সরাসরি নাজিল হতে থাকে। রহমতটা এসে সর্বপ্রথম ইমামের কাছে আসে, অন্য কার কাছে আসে না। কার কাছে আসে? ইমামের কাছে। যদি রহমত আসে অবশ্যই কার কাছে আসে? ইমামের কাছে। ইমাম থেকে পিছনে যে আছে ওই লোকের কাছে যায় মুয়াজ্জিন, মুয়াজ্জিন থেকে একটু ডানে যায় একজন, আবার বামে একজন, আবার ডানে একজন, আবার বামে একজন। এইভাবে পুরা মসজিদে আল্লাহর রহমত ঢুকে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি কেন এই রহমতের জায়গা থেকে দূরে গিয়ে আরেকজনকে সামনে দিবেন? এটা কি উচিত? এটা উচিত না। এই তো আপনারা বোঝেন। এজন্য মসজিদে যারাই আসবে, আপনি আগে আসছেন, আপনার জায়গা কোথায়? আগে, নাকি ওইখানে বসে থাকবেন? আগের কাতারে আসবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, পড়ি আমিন। এবার আসুন ইমামের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইমামকে মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক বললেন, হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর, ও পৃথিবীর মানুষ, হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর, তোমরা বলো তো দেখি, যে ব্যক্তি চোখে দেখে আর যে ব্যক্তি কানা, ওই দুইটা লোক কি কখনো সমান হতে পারে? বলেন, যে ব্যক্তি অন্ধ আর যে ব্যক্তি চোখে দেখে তারা কি সমান? সমান না। আকাশ পাতাল যেমন ডিফারেন্স, পার্থক্য, ঠিক তেমন অন্ধ ব্যক্তি আর চাক্ষুষ্মান ব্যক্তি তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে। ঠিক তেমন আল্লাহ পাক বলছেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে, যারা ইলম শিখেছে, যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। কারণটা হলো, যারা জানে তাদেরকে জানাইছেন কে? আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ সবার জন্য আমি আল্লাহ পাক কোরআনকে পড়া সহজ করে দিয়েছি। সূরা আল কমারের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও পৃথিবীর মানুষ, তোমরা কে আছো এমন যে ব্যক্তি কোরআন শিখবে? কারণটা হলো, কোরআনটা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনটা সহজ না কঠিন? সহজ। যদি পড়তেন অবশ্যই বুঝতেন কোরআনটা আসলেই সহজ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, আমা ইয়ানশাল্লাযী আন ইয়ারফা রা'সাহু ক্বাবলাল ইমাম আন ইউহাউইলাল্লাহু রা'সাহু রা'সাল ইমাম। আল্লাহর নবী বলেছেন, আমার খুব ভয় হয়। কার ভয় হয়? নবীজির। কার? নবীজির ভয় হয়। তিনি বলতেছেন, আমার খুব ভয় লাগে। কি জন্য ভয় লাগে? যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠালো, ইমাম সাহেবের আগে নামাজ শেষ করে ফেলল, ইমাম সাহেবের আগে যে ব্যক্তি উঠা বসা করলো, ইমাম সাহেব সেজদায় যায় না, যে ব্যক্তি সেজদায় গিয়ে বসে আছে, আল্লাহ পাক না জানি তার চেহারাটা গাধার চেহারার মতো বানায় দেয়। নাউজুবিল্লাহ বলে। দেখছেন কে ভয় করতেছে? নবীজি।
নবীজি আমাদেরকে নিয়ে ভয় করতেছে যে যে ব্যক্তি ইমামের আগে উঠা বসা করে, ইমামকে অনুসরণ করে না, ফলো করে না, ওই লোকের ব্যাপারে আমার ভয় হয়। আল্লাহ জানি ওর চেহারাটা গাধার মতো বানায়া দেয়, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ইমামের মর্যাদা কত! সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য ইমামদের সাথে থাকতে হবে, ইমামদের সাথে থাকতে হবে, মুয়াজ্জিনদের সাথে থাকতে হবে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেছেন, আল বারাকু মা আকাবির, ইমামদের সাথে থাকলে বরকত দিবেন যিনি তিনি কে? ইমামের সাথে থাকবেন নাকি সমালোচনা করবেন? আপনারা অবশ্যই আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখেছি আপনারা ইমামকে নিয়ে সমালোচনা করেন না, আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখেছি। তবে যারা সমালোচনা করে আমি তাদেরকে উচিত জবাব দিতে চাই, খবরদার, ইমাম হচ্ছে আপনার আখেরাতের ধারক বাহক। এই পৃথিবীতে আপনি যাদেরকে যা কিছু করছেন, এই পৃথিবীতে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আখেরাত যার উপরে নির্ভর করে, যার কাঁধের উপরে আপনার আখেরাতের ভার বোঝা আপনি দিয়েছেন, ওই লোককে কিভাবে আপনি সমালোচনা করেন? যাকে আপনি ইক্তেদা করেছেন, হে আল্লাহ আমি এই ইমামের পিছনে ইক্তেদাইতু বিহাজাল ইমাম, ইমামের পিছনে আমি নামাজ পড়তেছি, ইমামের উপরে সব ভার দিয়ে দিয়েছি, এই কথা বলা মানে ইমামের উপরে সব ছেড়ে দিয়েছেন। ইমামের যদি নামাজ নাও হয়, আপনার নামাজ হয়ে গেছে। ওই ব্যাপারটা এরকম আর কি, আপনি একজনকে ব্যবসা করার জন্য টাকা দিলেন, ওই লোক ব্যবসাতে লাভ হোক আর লস হোক, আপনার কথা হচ্ছে তুমি আমাকে আমার টাকার থেকে যেটা আসবে ওইটা আমাকে দিতে হবে, তুমি লাভ করো বা লস করো সেটা তোমার ব্যাপার। ঠিক তেমন আপনি ইমাম সাহেবের উপরে দায়িত্ব দিয়ে যেন আপনি বলছেন ইমাম সাহেবের নামাজ হোক বা না হোক, আমার নামাজ কি সঠিক, আল্লাহ পাক কবুল করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াদিফ লিআলিমিনা হাক্কাহু। খুবই মারাত্মক একটা কথা, খুবই মারাত্মক। আমি 3 বার বলেছি এই কথাটা, 3 বার বলেছি, এটা খুবই মারাত্মক একটা কথা। আল্লাহর নবী বলেছেন, লাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মত নয়, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে শামিল নয় যে ব্যক্তি তার ইমামের হক আদায় করতে জানে না। কথাটা কি সহজ? খুবই মারাত্মক কথা। যে ব্যক্তি ইমামের হক আদায় করতে জানে না, ওই লোক নবীর উম্মত নয়। এটা হাদিস থেকে বলছি, আমি বানিয়ে কোনো কথা বলার চেষ্টা করি না। আল্লাহ পাক যদি তৌফিক দান করে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার তৌফিক দান করে। আপনারা একটু দোয়া করেন, আপনারা দোয়া করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তিনি বললেন, ও হাবিব, এই পৃথিবীতে যারা আপনার ওয়ারিস হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেছেন আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। আর আমরা পৃথিবীতে আলেম ছাড়া যারা আছি, আমরা হচ্ছি সম্পদের উত্তরাধিকারী। আমাদের বাপদাদার সম্পদ আছে না, সেই সম্পদের উত্তরাধিকারী, সম্পদের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস। কিন্তু আলেমরা কিসের ওয়ারিস? নবীর উত্তরাধিকারী। আলেমরা নবীদের ওয়ারিস। নবীরা যে দায়িত্ব পালন করেছেন তারা সেটা পালন করছে। সম্মানিত ভাইয়েরা আমার, একজন হাফেজ, যে ব্যক্তি কোরআনকে হিফজ করেছে, কোরআনকে মুখস্থ করেছে, তার মর্যাদা বলতে গিয়ে নবীজি বলেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন শিখবে, যে ব্যক্তি কোরআন হিফজ করবে, কোরআন ভালো করে মুখস্থ করবে, করার পরে যে ব্যক্তি হালালকে হালাল মানবে, এই কোরআন অনুযায়ী চলবে, হারামকে হারাম বেছে চলবে, আল্লাহর কোরআন যেভাবে বলেছে ওইভাবে যেই হাফেজ চলবে, যেই আলেম ওইভাবে চলবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন এমন 10 জনকে আল্লাহ পাক সুপারিশ করার জন্য এই আলেমকে, হাফেজকে অনুমতি দিবেন, যেই 10 জনের ব্যাপারে আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে রেখেছে।
পাওয়ার কারে কয়, মিরাকেল কাকে বলে? যে ব্যক্তি আলেম এবং সেই কোরআন হাদিস মেনে যেইভাবে বলেছে সেইভাবে জীবন যাপন করেছে, ওই লোক কিয়ামতের দিন তার আহাল পরিবার থেকে 10 জন লোককে আল্লাহ পাকের আদেশে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। ইমামের মর্যাদা কত, হাফেজের মর্যাদা কত। আল্লাহর নবী বলেছেন, একজন কোরআনের ছাত্র সে যদি কোরআন পড়ে, ওই লোকটা যখন হাঁটে, ছোট্ট একটা শিশু 7 বছর 8 বছর বয়স 10 বছর বয়স, ওই শিশুটা যখন হাঁটে, আল্লাহর ফেরেশতা স্বয়ং নিজে এসে তার ডানাগুলো, তার পাখাগুলো ছোট্ট বাচ্চার পায়ের নিচে বিছায়া দেয়। কত মর্যাদা থাকলে ফেরেশতারা পর্যন্ত তাদের পায়ের নিচের ডানাগুলো বিছায়া দেয়। আপনি বলবেন, হুজুর এইগুলো তো আমরা দেখি না, বিশ্বাস করি না। কিন্তু আল্লাহ পাক বলছেন, ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, ফেরেশতার প্রতি বিশ্বাস করে, নবীর প্রতি বিশ্বাস করে। বলেন তো, আমাদের মধ্যে এমন কেউ কি আছে যে ব্যক্তি আল্লাহকে দেখেছি? কেউ দেখেছেন? না। নবীকে দেখেছেন? ফেরেশতাকে দেখেছেন? কেউ দেখেন নাই। কিন্তু আমরা সবাই আল্লাহকে না দেখে বিশ্বাস করি, নবীকে না দেখে বিশ্বাস করি, ফেরেশতা না দেখেও আমরা বিশ্বাস করি। তার মানে আল্লাহ পাক বললেন, তুমি হচ্ছে ইমানদার। যেরকম সুবহানাল্লাহ। শুধু বিশ্বাস করলে হবে না, ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জানান, 3টা কথা আসছে। শুধু বিশ্বাস করলে হবে না, বিশ্বাস করে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, মুখে উচ্চারণ করে বলতে হবে, আবার কাজে, আপনার কাজে কর্মে আপনি বুঝাইতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ পাককে বিশ্বাস করি। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ এক, আমি মুমিন, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি মিথ্যা বলেন, আপনি যদি সুদ খান, আপনি যদি গীবত করেন, শিকায়াত করেন, আপনার কে বলছে আপনি মুসলিম? আপনি বিশ্বাস করছেন কিন্তু কাজে পরিণত করেন নাই, আপনি ইমানদার হন নাই। এটা ঘোষণা কার? নবীজির। কার? নবীজির। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য সহজ করেন, কঠিন করার দরকার নেই। আমরা যারা আছি, ইমাম যারা আছি, আমাদের উপরে আল্লাহ পাক বিশাল বড় এক দায়িত্ব দিয়েছেন। যেই দায়িত্বটা আমরা যদি যথাযথ পালন না করি, মসজিদে যদি মুসল্লিদেরকে হক আদায় না করতে পারি, আমরাও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর মুসল্লি যারা আছে তারাও যদি ইমামের হক আদায় না করতে পারে, তারাও কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেকটা মানুষকে তাদের ইমাম সহ ডাকা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বলি আমিন। সবাই বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।